আসসালামু আলাইকুম। গতকালকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার প্রথম পডকাস্ট রিলিজ করেছেন। সেটা ছিল ফ্যামিলি কার্ড নিয়ে। ফ্যামিলি কার্ড বিষয় নিয়ে সে বেশ কিছু তার পরিকল্পনা এই পডকাস্টের মাধ্যমে শেয়ার করেছে। তবে কোথায় থেকে এই টাকাগুলো আসবে এটা কিন্তু তিনি এখনও প্রকাশ্যে নিয়ে আসেনি। তবে সরকারের বিভিন্ন সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় এটা পড়বে, এটা তো বোঝাই যায়। যেসব বর্তমানে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে হয়তো কিছু বাদ যাবে এবং নতুন করে এটা সংযুক্ত হবে। অনেকেই বলার চেষ্টা করতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যদি মানুষকে ফ্রি টাকা দেয়া হয় তাহলে মানুষকে অলস করে তুলবে। ব্যক্তিগতভাবে যে টাকা আসলে মানুষকে কখনো অলস করে তুলে না। বিশেষ করে যে সামান্য পরিমাণ টাকা দেয়া হচ্ছে 2 থেকে 2,500 টাকা, এটাতে কখনোই মানুষকে অলস করে তোলার সম্ভাবনা নেই। বর্তমান যুগে 2 থেকে 2,500 টাকা খুব বেশি কিছু না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেমন যারা ওই যে চা পাতা তুলে তারা সারাদিনে কয় টাকা পায়, এবং আমি বেশ কিছু ভিডিও দেখছি যে তাদের মধ্যে তারা বলে যে তাদের ভালো খাবার খেতে ইচ্ছে করে, কিন্তু উপায় নেই, টাকা নেই, তাই পারে না। তো 2 থেকে 2,500 টাকা তাদের জন্য যেটা হবে, তারা এই টাকা পেলে কাজের পাশাপাশি, যেহেতু কাজ করে তারা মাছ মাংস কেনার মতো অর্থ জোগাড় করতে পারে না, তাদের জন্য খুবই ভালো হবে। অথবা গ্রামে একটা রিক্সা চালক বা ভ্যান চালকের স্ত্রী, যার কাছে তার হাজব্যান্ড নিয়ে যে কিছু টাকা দিবে, সেই টাকা দেওয়ার অ্যাবিলিটি থাকে না, কারণ বর্তমানে তো প্রচুর খরচ। এই খরচের জন্য যখন সে এই টাকাটা পাবে, তখন সে চাইলে কিছু একটা করতে পারবে। হয় ফ্যামিলির পিছনে খরচ করতে পারবে, না হয় অনেকের ভিতরে আমি যে জিনিসটা দেখেছি, তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, কিন্তু প্রাথমিক ইনিশিয়াল যে বাজেটটা প্রয়োজন হয় সেটাও তাদের কাছে থাকে না। কিন্তু যদি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে 2,000 টাকা করেও পৌঁছে দেওয়া যায়, 5 মাসে কিন্তু এটা 10,000 টাকা হবে। ওই মানুষটা যদি একটা বছরে 24,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা করে 12 মাসে 24,000 টাকার মধ্যে 20,000 টাকাও যদি গুছিয়ে রাখতে পারে, তাহলে একটা ইনিশিয়াল বাজেট হিসাবে তার কাছে চলে আসবে। সো তাই সে চাইলে কিন্তু, যে ছোটোখাটো বিজনেস করতে চায় সে কিন্তু এটা থেকে শুরু করতে পারবে। এটা মানুষকে কর্মক্ষম করেই তুলবে, কাউকে অলস করে তুলবে। এই পরিমাণ টাকা দেয়া হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে, আমাকে যদি কেউ 50,000 টাকা মাসে সাপোর্ট দেয়, তাহলে আমি অলসর চিন্তা করব। 10,000 টাকা দিয়ে যদি বলে যে আপনি বসে বসে খান, আমি কখনো ওই 10,000 টাকা নিব না। তো বিষয়টা হচ্ছে এমনই যে আপনাকে অলস হওয়ার মতো অর্থ সাপোর্ট দিলে আপনি অলস হবেন, কিন্তু ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাকে কখনোই এই পরিমাণ সাপোর্ট দেওয়া হচ্ছে না যে আপনি অলস হয়ে যাবেন। বরং যে পরিমাণ সাপোর্ট দেওয়া হচ্ছে, এতে আপনার আরও চাহিদা বাড়তে থাকবে। চাহিদা বাড়লে আপনি অবশ্যই আরও কাজে কর্মে মন দেবেন। তো ফ্যামিলি কার্ডটা বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেহেতু এটা সর্বজনীন, সবাই নিতে পারবে। তবে আমি ব্যক্তিগতভাবে আশা করব, যেহেতু অনেকেই বলে মানুষের পরিবর্তন হয়েছে, মানুষ অনেক ভালো হয়েছে, অনেক চিন্তাশীল হয়েছে, তো যদি বিএনপি ক্ষমতায় আসে, ফ্যামিলি কার্ড দেয়, তাহলে যারা সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ, যাদের প্রয়োজন নেই 2 থেকে 2,500 টাকা, তারা এই জিনিসটা নিবে না। এটা আমার এটা আমার চাওয়া থাকবে। কারণ সবাই বলছে পরিবর্তন হয়েছে মানুষের, তো সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমি এটা চাইতেই পারি যে মানুষের ভিতরে যে লোভটা রয়েছে, সেই লোভটাও কিছু হলেও কমে যাবে। কমে গেলে যাদের এটা সত্যিকার অর্থে প্রয়োজন, তারা সঠিকভাবে এই জিনিসটা পাবে। আর বিএনপির চেয়ারপারসন বলেছে এই ফ্যামিলি কার্ড একবারে 4 কোটি পরিবারকে দেয়া হবে না, এটা গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে পরিবারগুলোকে দেয়া হবে। তারা শুরু করবে, হয়তো 5 বছরে শেষ হতেও পারে, নাও হতে পারে, এবং ফ্যামিলি কার্ডে কিন্তু একটা মেয়াদ থাকবে। একটা পরিবারকে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত সাপোর্ট করবে, এরপরে কিন্তু তারা আর ফ্যামিলি কার্ডের যে অর্থ সেটা দিবে না। এটাই হওয়া উচিত, যে এক দেশের অর্থনীতিকে সচল করার জন্য সরকারের পক্ষ থেকে কিছু মানুষকে কিছু
সাহায্য করবে এবং একটা সময় পর সরকার সেই সাহায্য করা বন্ধ দিবে। সারা জীবন কাউকে সাহায্য করা ঠিক হবে না। তাকে জাস্ট সাহায্যের একটা নমুনা হিসাবে কিছুদিনের জন্য সাহায্য করবে। এরপরে সে ধীরে ধীরে এই অর্থটা, যেহেতু তার সংসার ওভাবেই চলে যাচ্ছে, যদি 5 বছর 2,000 টাকা করে সরকার তাকে দেয় তাহলে 1,20,000 টাকা দিবে। তো 5 বছরে সে 1,20,000 টাকা যদি, যেহেতু তার সংসার ওভাবেই চলে যায়, এই টাকা না হলেও যদি তার চলে, তাহলে এই টাকাটা সে গুছিয়ে রাখতে পারবে তার বড় কোনো বিপদে, অথবা সে চাইলে কোনো স্টার্ট আপ শুরু করতে পারে, কোনো বিজনেসে ইনভেস্ট করতে পারে। তো এটা খারাপ হবে না। আমি মনে করি এটা খুবই ভালো একটি পরিকল্পনা যদি সরকার গঠন করতে পারে। আশা করি দেশের মানুষের জন্য এটা একটা অভিনব একটি উপায় হিসাবে বাংলাদেশের অর্থনীতিতে কাজ করবে।